ভালোই ভালোই ভালো হয়ে যান, ভালোই ভালোই ভালো হয়ে যান। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তারা বাংলার জমিন থেকে হারিয়ে যায়নি। শাহাদাত বরণ করে নিজ্ঞাতি হয়ে এই ময়দানে দাঁড়িয়ে আছি। সুতরাং তোমাদের রাজপথ দেখা হবে না। এই সরকারকে বলতে চাই, চেয়ারের সাথে বসে যে স্বরাষ্ট্রদন করছেন, এদেশের জনগণ যে উদ্দেশ্যে বসিয়েছে সেই উদ্দেশ্য করে বাস্তবায়ন করতে পারেন নাই। যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন তাহলে ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। বিপ্লবীরা থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাষ্ট্রকে প্রতিবেশী বানিয়ে তাদের সাথে আঘাত মেনে না হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার সংসদ কাঁপিয়ে দিল জামাত এবং এনসিবির নেতৃবৃন্দরা। আপনারা গতকালকে দেখেছেন যে এনসিবির হান্নান মাসুদ সালাউদ্দিন আহমেদকে এমন প্রশ্ন করেছে, মানে এমন হুঙ্কার দিয়েছে, জামাতে ইসলামের কোনো নেতাকর্মীরা এরকম করে হুঙ্কার দিতে পারেনি। তবে জামাত ইসলামেরও কয়েকজন নেতাকর্মীরা সেই রকম কথা বলেছে। আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি সংবিধান ছাড়া কোনো কথা বলতে চায় না, তো অথচ সংবিধানে দেখা গেল যে স্বাধীনতার ঘোষকের নাম দেওয়া আছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের নাম নেই। তো সংবিধান অনুযায়ী যখন একটা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের নাম বলেনি, তখন তাকে বহিষ্কার করা হচ্ছে, বদলি করা হচ্ছে। তো দর্শক, সংবিধান করে যে সালাউদ্দিন আহমেদ জীবন দিচ্ছে, তো সংসদে কিন্তু এটার কঠিন প্রতিবাদ করা হয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘরে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে, দয়া করে থামুন মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজে গুলিবিদ্ধ পা দিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয় দেখিয়ে দিবে, এর নিশ্চয় দেখিয়ে দিবে। আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের প্রার্থীটা জমা দিয়ে এলাকায় গিয়েছি প্রচারণা করতে। 3বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসাবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করেছে, সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে, প্রাণ লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আপনারা যারা আপনাদের ভাইদের রক্ত জড়িয়েছে, খুন করেছে, খুনের মামলা আছে, তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক নেতাকে পাঠিয়েছে অস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করতে। ভোটের দিন সকালবেলা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অস্ত্র দিয়ে মহড়া দিয়েছে। 30টা ভোট কেন্দ্রে
30টা ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী সহ কারো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এটার জন্য কি আমরা আমাদের রক্ত ঝরিয়েছি? মাননীয় স্পিকার, ইলেকশনের একদিন পরে আমাকে আর 1 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার, 1টা মিনিট। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন, এক নিরীহ নারী, ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত শেষ করবেন, 1 মিনিট। মাননীয় স্পিকার, একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছে ওনাকে ধর্ষণ করা হয়েছে শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে, ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। মাননীয় স্পিকার, 36-এর বিপ্লব হয়ে গেছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এবং এই যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন। এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের। মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব ইমোশনের বিষয় নয়। মাননীয় স্পিকার, জুলাই একটা রিয়াল বাস্তবতার বিষয়। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য বলবো। মাননীয় স্পিকার, এই জুলাই বিপ্লবে আমাদের যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ নরমাল কোন সংসদ না। মাননীয় স্পিকার, এখানে 3 জন এমন সংসদ সদস্য আছেন যারা ফাঁসির সেল থেকে এসে এমপি হয়েছেন, 2 জন এমন সংসদ সদস্য আছেন যারা আয়নাঘর থেকে এসে এমপি হয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য লুনা ভাবি আছেন, তিনি তার স্বামীর এখনো ফিলিংস নিয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন। সো মাননীয় স্পিকার, এই সংসদটা নরমাল কোন সংসদ সদস্য নয়। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য ক্যাম্পেইনে মাননীয় সংসদ সরকারি দল তারা তাদের ম্যানিফেস্টোতে 7 নম্বর পেজে বলেছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 5 অক্টোবর বলেছিলেন যে গণভোটে আইনের কোনো ব্যারিয়ার নেই এবং গণভোট পাশ হলে এটা অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। মাননীয় স্পিকার, আবু সাইদের কবর জিয়ারত করার পর মাননীয় প্রধানমন্ত্রী 30 জানুয়ারি রংপুরে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন। মাননীয় স্পিকার, জুলাই সনদের 4 নম্বর প্রশ্ন ছিল হা ভোটের জন্য, যে অপরাপর রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এর পক্ষে মাননীয় স্পিকার প্রায় 69। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের বক্তব্য ব্যাখ্যা রেখেছেন সংক্ষিপ্ত সময়ে হলেও। তো সেই ব্যক্তিতে কিন্তু আমাদেরও কথা বলা থাকে, সেই সুযোগগুলো কিন্তু আমাদেরকেও দেওয়া উচিত। মাননীয় স্পিকার, সে বিষয়ে আমি 2টা কথা বলতে চাই। এখানে আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না যে 2টা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আপনি বলেন। মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে, বসুন দয়া করে। জি চিফ হুইপ, আপনি আপনার বক্তব্য সমাপ্ত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় অসাংবিধানিক বলা চিফ হচ্ছে। হুইপ, আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর না হলে আপনাকে ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি।
আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ এবং মাননীয় সংসদ আইনমন্ত্রী সদস্য আমাদেরকে জনাব হান্নান হজ মাসুদ, করতে বলেছেন, আপনি হজ, আপনার লজ, অসমাপ্ত বক্তব্য সমাপ্ত শুরু করুন। নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো জামাতের নেতা এবং এনসিপির নেতাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।